আসসালামু আলাইকুম। আইটি হাউস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে কোনো সফটওয়্যার ছাড়াই যে কোনো ইমেজকে কিভাবে পিডিএফে কনভার্ট করবেন। অর্থাৎ একটা জেপিইজি, পিএনজি বা জিআইএফ ফাইলকে কোনো প্রকার সফটওয়্যার ছাড়াই মাত্র একটা ক্লিকে পিডিএফে কনভার্ট করবেন এবং ফাইল সাইজও অনেকটাই কমে যাবে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, অ্যাডোবি ফটোশপ ছাড়াও আরও একটি সহজ সিস্টেম আপনাদেরকে দেখাবো, যেখানে কোনো সফটওয়্যারের প্রয়োজন নাই। আপনি এই ইমেজটা স্ক্যান করে জেপিইজি ফরম্যাটে সেভ করবেন, তারপর চলে আসবেন হচ্ছে এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে এসে দেখতে পাচ্ছেন জেপিজি টু পিডিএফ কনভার্টার। আপনি চাইলে গুগলে গিয়ে এটা লিখে সার্চও দিতে পারেন, তাহলে অনেক ওয়েবসাইট পাবেন। তো এটা বেশ সহজ, এটা লিঙ্ক আমি আপনাদের জন্য দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশনে। তো যাই হোক, সিলেক্ট জেপিজি ইমেজ এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আমরা আমাদের জেপিইজি ফাইলটা এখান থেকে সিলেক্ট করে এখানে আপলোড করে দিব। তারপর এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হলো পোর্ট্রেট, অর্থাৎ এই যে এখানে আমাদের পত্তনটি যেরকম আছে এরকমই। আর যদি ল্যান্ডস্কেপ দিই তাহলে এটা কিন্তু এই যে এরকম আড়াআড়ি হয়ে যাবে। তো আমরা পোর্ট্রেটই রাখবো। আর এখান থেকে পেপার সাইজ A4 সিলেক্ট করা আছে, A4ই থাকুক, এখানে আর কিছু করার দরকার নাই। আমরা এখান থেকে জাস্ট কনভার্ট টু পিডিএফ এই বাটনে ক্লিক করে দিব। এখন এখান থেকে ডাউনলোড পিডিএফ এই বাটনে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করব। দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন সাইজ হয়েছে 62 কিলোবাইট। যেখানে আমাদের ইমেজটার সাইজ ছিল 123 কিলোবাইট, সেই ইমেজটাই পিডিএফ হয়ে গিয়েছে এবং রেজুলেশনও অনেক ভালো রয়েছে। দেখতে পাচ্ছেন হাই রেজুলেশন রয়েছে, কিন্তু আমাদের সাইজটি হয়ে গেছে মাত্র 62 কিলোবাইট। আপনারা চাইলে প্রত্যেকটা ডকুমেন্টকে ইমেজ আকারে করবেন, প্রথমে ইমেজ আকারে করার পর তারপরে এভাবে অনলাইন থেকে পিডিএফ করে নিতে পারেন। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস 24 এর সাথেই থাকুন। খোদা হাফেজ।